আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ফেস মার্কস অ্যাডাপ্টারটি আমি কিভাবে বানিয়েছি সেটি টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। তো এই মার্কস অ্যাডাপ্টারটির জন্য আমি ইউজ করব এই মিল্ক কটন ইয়ার্নটি। দেখতে পাচ্ছেন মাল্টি কালার একটি ইয়ার্ন এবং কাটা ইউজ করব 2.5। তো প্রথমেই আমি একটি স্লিপ নট নিয়ে নিব, তারপর আমি চেন করব 1 2 3, তিনটি চেন হয়ে গেল। এখন আমি জাস্ট ফার্স্ট যে চেনটা ছিল সেই চেনের ভিতর দিয়ে আমি এই ইয়ার্নটি নিয়ে আসব, নিয়ে এসে আমি আবার একটি স্লিপ স্টিচ দিব। তারপর আমি ঠিক এই রাউন্ডে ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশি দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটি চেন করব 1 2 3, তিনটি চেন, তারপর আবার 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট। তো দেখতে পাচ্ছেন এখানে চারটে কিন্তু ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। সো আমি এখন একটি চেন দেব, দেওয়ার পরে আবার চারটি ডাবল ক্রোশেট দেব। 1 2 3 4। দেখতে পাচ্ছেন এখন আমি আবার এখানে চারটি ডাবল ক্রোশেট দিয়েছি। সো এখানে চারটি ডাবল ক্রোশেট, এখানে চারটি ডাবল ক্রোশেট। সো এখন আমি এটাকে জাস্ট একটি চেন দেব, দিয়ে আমি জাস্ট উল্টিয়ে ফেলবো। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। সো আবার এই স্টিচে যাব, এই চেন দিয়ে গিয়ে আবার একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এবার আবার মিডলে যাব, মিডল থেকে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে আবার আমি তিনটি চেন করব। তিনটি চেন করা শেষ। এখন আমি আবার ডাবল ক্রোশেট করব তিনটি। সো মোট চারটি ডাবল ক্রোশেট ধরবো, কারণ তিনটি চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট। তো চারটি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আবার একটি চেন দেব, দিয়ে আমি আবার এখানে চারটি ডাবল ক্রোশেট দেব। 1 2 3 4। দেখতে পাচ্ছেন চারটি হয়ে গেল। এখন আমি জাস্ট একটি চেন দেব, দিয়ে এটা আমি উল্টিয়ে ফেলবো। এখন এখান থেকে আবার আমি স্লিপ স্টিচ দেব, 1 স্লিপ স্টিচ, 2 স্লিপ স্টিচ, দেন আমি একদম মিডলে চলে যাব, এখান থেকে আবার আরেকটি স্লিপ স্টিচ দিয়ে নেব। সো হয়ে গেল। এখন আমি তিনটি চেন করব, 2 3, তিনটি চেন, দেন আবার ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট অ্যান্ড 3 ডাবল ক্রোশেট। সো দেখতে পাচ্ছেন তিনটি ডাবল ক্রোশেট এবং তিনটি চেন সমান চারটি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। সো এখন আবার আমি একটি চেন নেব, নিয়ে আমি আবার চারটি ডাবল ক্রোশেট করব, 1 2 3 অ্যান্ড 4। সো চারটি হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে এখন আমার তিনটি লাইন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। সো এখানে আমি একটি চেন নিয়ে নেব, নিয়ে আমি আবার একটু উল্টিয়ে ফেলবো। এখন আবার আমি এই দিক থেকে একটি স্লিপ স্টিচ নিব, এখান থেকে আরেকটি স্লিপ স্টিচ নিব, দেন মিডলে চলে যাব, এখান থেকে আরেকটি স্লিপ স্টিচ নেব। এখন তিনটি চেন করব, দেন আবার তিনটি ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট। তো আমার চারটি হয়ে গেল ডাবল ক্রোশেট। এখন একটি চেন, আবার চারটি ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চারটি হয়ে গিয়েছে। সো এখন আমি একটু চেন নিয়ে নিব, দেন আবার একটু উল্টিয়ে ফেলবো। এখন সেম একই কাজ আসলে। তো আবার আমি এখানে একটি স্লিপ স্টিচ নিব, এখানে আরেকটি স্লিপ স্টিচ নেব, দেন মিডল থেকে আরেকটি স্লিপ স্টিচ নিব। এবার তিনটি চেন, দেন তিনটি ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, 1 2 3 4। সো চারটি হয়ে গেল। এখন একটি চেন, দেন আবার চারটি ডাবল ক্রোশেট, 1 2 3 4। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন পাঁচটি হয়ে গিয়েছে। সো আমি জাস্ট একটি চেন নিয়ে নেব, নিয়ে এটা উল্টিয়ে ফেলবো। আবার এখানে স্লিপ স্টিচ নেব দুইটি,
দেন একদম মিডল থেকে একটি, মোট 3টি স্লিপ স্টিচ, এবার 3টি চেন, দেন 3টি ডাবল ক্রোশেট, 1 2 3, দেন একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, 1 4টি ডাবল ক্রোশেট, 2 3 and 4। সো 4টি হয়ে গেল। এখন আবার একটি চেন নিয়ে নিচ্ছি, আবার এটা উল্টিয়ে নেব। সো এখানে আমি 2টি স্লিপ স্টিচ নেব, 1 2 3। সো 1 2 3, 3টি চেন, 3টি ডাবল ক্রোশেট, 1 2 3 হয়ে গেল। এখন একটি চেন, দেন আবার 3টি ডাবল ক্রোশে, 2 3 and 4। 4টি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন 4টি কিন্তু হয়ে গেল। সো এই হয়ে গেল আমার ফেস মার্ক অ্যাডপ্টারটি। এখন আমি জাস্ট এটাকে একটি চেন দিয়ে নেব, দেন সুতাটি জাস্ট কেটে ফেলবো। সো এখন আমি জাস্ট এটা লক করব সুতাটি। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কিভাবে লক করব। আমি এই নিডেলটি ইউজ করে থাকি সাধারণত, খুবই স্ট্রং একটি নিডেল, এবং এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে দিয়ে জাস্ট আমি যাব সুতার ভিতর দিয়ে দিয়ে, যাতে দেখা না যায়। সো এইভাবে করে আমার কিন্তু লক করতে হবে। এখন ঠিক আবার এই সুতা দিয়ে দিয়ে আমি উপরে চলে যাব, দেন আবার এই দিক দিয়ে দিয়ে সুন্দরভাবে লক করব। সো এরকম করে আমার জাস্ট কিছু জায়গা জাস্ট লক করে নিলে সুন্দরভাবে এটা আর বের হয়ে আসবে না। এখন আমি জাস্ট বাড়তি যে টেলটি রয়েছে সেটি আমি কেটে দেব। সো এই আমার হয়ে গেল সুন্দর একটি অ্যাডপ্টার। তো আমি এখন এই 2টি পার্পল কালারের বোতাম নিয়েছি। সো এটা আমি 2 পাশে সেলাই করে দেব। দেন এই মাঝখানে যেগুলোতে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু করে পার্ল সেলাই করে দেবো, একদম সুই সুতা দিয়ে। এখানে কোনো গ্লু ইউজ করবো না। দেখতে পাচ্ছেন এই পার্লগুলো আমি দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বোতাম 2টি সেলাই করে নিয়েছি সুন্দর করে। দেন আমি এখানে পার্লগুলি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি সুই সুতা দিয়ে। তো এখন কিন্তু দেখতে খুব ভালো লাগছে। সো এইভাবে করে আপনারা যে কোনো অ্যাডাপ্টারটি খুব সুন্দরভাবে এই ডিজাইন দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন, এবং কালারফুল বোতাম ইউজ করলে খুব সুন্দর লাগে দেখতে, যেহেতু মেয়ে মানুষের জন্য এটা করা, মেয়েদের ডিজাইন। সো এটাতে যত কালারফুল ইউজ করবেন তত সুন্দর হবে। সো এইভাবে বানিয়ে ফেলতে পারেন এই ফেস মাস্ক অ্যাডাপ্টারটি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যে আপুরা আমার চ্যানেলটিতে মধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। যে আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন। তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন।